এই তোমরা কিছু করলে না কেন? আমার মতো একটা ম্যাজিস্ট্রেটে ঘাই দিয়ে গেল। স্যার ওরে চেনেন না? ও শ্রমিকের লিডার। ওরে যদি আমরা কিছু বলি আমরা তো বাজারে ঢুকতে পারবো না। আর তাছাড়া ও তো আপনাকে সরি বলে গেছে। ও শিট, ওটা বললেন ওটার মানে সরি স্যার। হ্যাঁ ও শিট সরি কইছে না, মাপ চাইছে। জি জি ইজ্জত বাঁচি যাই, চল সামনে চল। আচ্ছা। ওকে। আমি ভোক্তা অধিদপ্তর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট AKBK পাটোয়ারি ওরফে পুষ্পা। তুমি কি এই দোকানের মালিক? জি স্যার। আচ্ছা আপনি খেজুর, খেজুর কত করে বেচতেছেন? স্যার ওই খেজুর আমার 600 টাকা দিয়ে কিনা, আমি বিক্রি করতেছি 550 টাকা। বোঝেনি তো স্যার, এটা রমজান মাস, সব মাসে তো ব্যবসা করি, এই মাসে আর ব্যবসা করবো না, সওয়াব কামাবো, এই জন্যই 50 টাকা ভর্তুকু দিয়ে এই 550 টাকা বিক্রি করতেছি। মাশাআল্লাহ, আপনি তো দেখতেছি একজন পাক্কা মুসলমান। দেখিস অফিসার কত বড় সৎ লোক। হ্যাঁ স্যার, ওনার চেহারার ভিতরে একটা নুরানি নুরানি ভাব আছে। তা ঠিক বলেছো তুমি। আচ্ছা দোকানদার ভাই, আপনার এই খেজুর কেনার রসিদটা আমাকে দেখান। বুঝলাম না স্যার, কিসির রসিদের কথা বলতেছেন? আমরা তো কোনো রসিদ মসিদের কারবার করি না। আপনি বুঝলেন না? শোনেন, আপনি যাদের কাছ থেকে খেজুর কিনেছেন তারা আপনার একটা বিক্রয়ের রসিদ দিছে না, ওইটা দেখান। না স্যার, কোনো রসিদ নেই, ওইসব রসিদ মসিদ আমাকে লাগে না। দেখতে পারিস অফিসার, খেজুর কমে বিক্রি করার রহস্য। জি স্যার, ওনার চেহারার ভিতরে একটা শয়তান শয়তান ভাব আছে। শোনো, আমি তোমারে সাফ সাফ বলে দিচ্ছি, এই পণ্যের ক্রয় মূল্যর প্রমাণ তুমি দিতে পারো নি, এই জন্যই তোমারে 50,000 টাকা জরিমানা করা হলো। মগের মূল্য পাইছেন নাই, আপনি জরিমানা ধরে দিলেন আর আমি মাইনে নিলাম, কোনো জরিমানা দিতে পারবো না। দেখুন, সরকারি নির্দেশ না মানলে আপনার এই দোকান সিলগালা করে দেওয়া হবে আর 6 মাসের জেল হতে পারে আপনার। তাই না? জেল খাটতে হবে? দাঁড়াও, তোমার আমি জেল খাটাচ্ছি। এ কিডা কোনে আসিস? সভাপতিরে খবর দে। সভাপতি সাহেব, সভাপতি সাহেব। এই এই বাস্ত করে ফেলাবো। এই আমারে ডাকলো কিডা? আর এই জায়গায় এত ভিড় কেন, এর জটলা কেন এত? তা আপনি কিটা? আপনি বাস্ত করে ফেলাতে হয় না? বড় কলো কি আমি কিডা? মানে এই আমি হলাম এই বাজারের সভাপতি। তুই কিডা? তুই কিডা? আমি কিটা? আমি তো ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট AKBK পাটোয়ারি পুষ্পা, একদম বাস্ত করে ফেলাই দেবো। তুমি ম্যাজিস্ট্রেট খাও আর জেটে খাও, তুমি এই জায়গায় কি করতেছো সেইটা খাও। আপনার ব্যবসায়ী রসিদ ছাড়া পণ্য বিক্রি করতেছে, তাই আমি তারে 50,000 টাকা জরিমানা করেছি। কি? আমি সভাপতি এই বাজারে থাকতি তুমি আমার বাজারের ব্যবসায়ীদের কাছে চান্দা নিবা, হয়তো মানে জরিমানা নিবা? হ্যাঁ, আর কিন্তু বাস্ত করে ফেলাই দেবো। আমি কিন্তু সরাই তোমার কানের তলা বাস্ত করে ফেলাই দেবো একদম। দেখেন, আপনি কিন্তু সরকারি কাজে বাধা দিচ্ছেন, আপনারা কিন্তু ইরা অ্যারেস্ট করতে বাধ্য হবে। বাস্ত করে ফেলাতে হয় না? আমি কিন্তু এখনো ভালোভাবে করছি। তুমি যদি এই বাজারের মধ্যে মাইন না খাতি চাও, তুমি এখনই ভালো ভালো কাইতে পড়ো। দেখেন, আপনি কিন্তু একজন সরকারি কর্মকর্তারে ভয় দিচ্ছেন। আপনার কি মনে হয় আমি ভয় পাচ্ছি? বলো ভয় পাচ্ছি না, তা তোর ঠ্যাং কাঁপতিটা কি জন্যি? আমার ঠ্যাং আমার রোজাই ধরেছে, আমি এই সব করে রোজা আছি, তাই ভয় পাচ্ছি না। ধরিছে না? দেখো ম্যাজিস্ট্রেট, আমি কিন্তু এই বাজারের নতুন সভাপতি। আচ্ছা, আগের সভাপতি কিন্তু নেই। ওই সমস্ত ধুনপুন ধানাই বানায় চলবে না, কিন্তু এর কিন্তু বাস্ত করে ফেলাই দেবো। তুমি যদি এই সমস্ত জরিমানা ধরো, আমার এই বাজারের একটা ব্যবসায়ীও দোকান খুলবে না। এই তোমার সব বন্ধ করে দেবো। এই থামো থামো। স্যার লাইন গার্ড তো ভালো ঠেকতেছি না, চলেন ভাইকে যাই, না রে মায়ের মুড়ি খাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আপনারা আপনাকে মতো ব্যবসা করেন। আর আপনারে বলি, আপনি যত বড় সভাপতি হন, আপনি কিন্তু আইনের ঊর্ধ্বে না। বাস্ত করে ফেলবো আমি, কিন্তু বাস্ত করে ফেলাই দেবো। কি বুঝে দেখছে? আরে কি দেখ,
এদিকে রোজারে আবার রোজায় চান ধরেছে। যায় যায়। আর কত রিলস দেখবো রোজাতে সারা দিন রিলস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর হুজুর বসেন বসেন বসেন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? রোজা সবগুলো আছো তো? হায় হায় হুজুর, সব কয়টা রোজা, আমি না খেয়ে রোজা রাখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। তোমাদের মতন ইয়ং ছেলে পেলে যদি নামাজ রোজা করে এটা শুনতেও যেন খুব ভালো লাগে। আর তাছাড়াও কি জানো, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সম্পূর্ণ রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের নিজ হাতে পুরস্কার দান করবেন। এটা তো আমরা জানি হুজুর, এটা জানিই তো আমরা রোজা রয়েছি, বুঝুন না? আল্লাহর কাছে নিজ হাতে পুরস্কার নেবো একটা বিষয় আছে না? মাশাল্লাহ মাশাল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। তোমরা কি জানো যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়? আজান দিয়ে দিছে, চলো নামাজ পড়ে আসি। তোরা যা, আমার একটু সমস্যা আছে। আমার ওই পায়জামাটা পাক নেই হুজুর। আমি অনেক ক্লান্ত, আমার না ওই যে শ্বাস উঠে গেছে আমার রোজা রাখতে রাখতে। হুজুর আপনি এখন যান, আমি একসাথে ওই মাগরিবের নামাজ পড়বো। কি ব্যাপার, তোমরা রোজা রেখেছো, নামাজ পড়তে যাবা না? হুজুর ওই নামাজ আর রোজা আপনি এক করবেন না তো? নামাজ এক জিনিস, রোজা এক জিনিস। বাবা নামাজ তো আমরা 12 মাস পড়ি, আর রোজা হচ্ছে বছরে একটা মাস, সিয়াম সাধনার মাস। আমরা ওই রোজাটা রাখি, আপাতত নামাজটা পরে পড়বানে হুজুর, ও কাদা পরে নিবানি। হুজুর তার উপর আমি তো বললাম আমার এই পোশাক পাক থাকে না। আর এই রোজা রাখে যখনই আমি উজু করতে যাই তখনই পিছনেতে বায়ু সরে, যখনই উজু করতে যাই তখনই বায়ু সরে, এই জন্যই নামাজ পড়া হয় না। হুজুর আমি সেহরিতে এই কয়টা করে ভাত খাই, আমার শরীর এত দুর্বল হয়ে গেছে, আমি অনেক কষ্টে রোজা রাখছি হুজুর, আমার নামাজ পড়তে কবেন না। আর হুজুর আমি ছোট মানুষ, আমি রোজা রাখতে এলেই তো অনেক। হয় হয়। আচ্ছা, তোমরা তো সেহরি করেছো, রোজা রেখেছো, তোমরা কি ফজরের নামাজ পড়েছো? হুজুর ফজরের নামাজটা পড়া হয়নি, মানে ওই সেহরি করার পরে এমন ভাবে চোখ মুখ ভাইয়ে ঘুম চলে আসলো হুজুর, ঘুমোয় পড়িস। কেন তোমরা সেহরি করেই ঘুমাই পড়লা কেন? আসলে হুজুর হয়েছে কি, আমরা তো সারা রাত জায়গায় থাকি, আমরা যদি সেহরি মিস করি এই জন্যই ঘুমাই না। একবারে আমরা 3টে-4টের দিকে সেহরি করে ঘুমাই পড়ি, মানে ফজরের আজান আমাকে কান পর্যন্ত আসে না। আর তারপরে আমরা একবার পরের দিন দুপুর 3টে বা 4টার সময় উঠি। আজকে কয়টায় উঠেছি? 3:30টার সময় উঠেছি আজকে। তার মানে তোমরা জোহরের নামাজও পড়োনি? না হুজুর, ওই জোহরের নামাজ আমরা কাজা পড়ে নিবানে। তাছাড়া হুজুর কাজা পড়ার একটা সুবিধা আছে, কাজা নামাজ পড়লি ফরজ পড়ে সুন্নাত আর পড়া লাগে না। বোঝেন তো হুজুর, এই রোজা থাইকে এত নামাজ পড়তে গেলে ক্লান্ত হয়ে যাতি হয়। তোমরা কি জানো রোজা রেখে অতিরিক্ত ঘুমাইলে রোজা হালকা হয়ে যায়? আচ্ছা যাই হোক, অন্তত মসজিদে ইফতারি করতে এসো, আর মাগরিবের নামাজটা মসজিদে এসে জামাতের সঙ্গে পড়ে নিও। হুজুর ওই জায়গায় একটা সমস্যা আসে, আমরা সারাদিন কষ্ট করে রোজা রাখি তো, ইফতারি করার সাথে সাথে শরীর ছেড়ে দেয়, আমরা ঠাস করে শুয়ে পড়ি, মাগরিব নামাজ পড়া হয় না। তার মানে তোমরা তারাবিও পড়ো না? আরে না হুজুর, আপনি তো দেখতেছি সব ঘুরায় ফেলাচ্ছেন, আপনার মনে হয় রোজাই ধরেছে। আরে বাবারে, আমরা ইফতার করে শরীরটা ছাড়িয়ে দেই, ওই সময় একটা ঘুম দিয়ে একবারে রাত 10টার দিকে উঠি একবারে সব গপা গপ কাজা নামাজ পড়ে আমরা মনে করেন যে রেডি হয়ে যাই। আর তারপরে আমরা সারা রাত পাবজি খেলি, ঠিক 3টার সময় আমরা সেহরি করে আজানের আগে আবার ঘুমাই পড়ি। আজান দিছে, নামাজ পড়ে আসি। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক। আমিন। হুজুর নামাজ পড়ে আমাকে জন্য একটু দোয়া করেন। 30টা রোজা রাখতে পারি। আর হুজুর মাগরিবের আজানটা তাড়াতাড়ি দিয়ে ইফতারি করব। এই টাইম কত আছে দেখতে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? না, আমি ভালো নেই। আমি ভালো না থাকলে তোর কোনো সমস্যা? না কোনো সমস্যা না, ওই আমার কিছু সদাই লাগতো। হ্যাঁ, তা সদাই লাগবে সেটা কও, কি কি লাগবে তাই কর। ওই সুলা কত করে? চুলা 180 টাকা। 180 টাকা? 80 টাকা করে ছিল না? ওরে বাবা, 80টা আসলো কালকে, আজকে 180 টাকা। তোমার যদি পোষায় তুমি নিবা, না নিলে রাস্তা মাপো। থাক, সুলা লাগবে না। ওই খেজুর আছে? হ্যাঁ খেজুর আছে। খেজুর কত করে? খেজুর 500 টাকা কেজি। 500 টাকা? আচ্ছা ঠিক আছে, আমার 2 কেজি খেজুর দেন। দাঁড়া,
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কি হয়েছে? হ্যাঁ, খেজুর মার্কেট শর্ট, কোনো জায়গায় খেজুর নেই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার কাছে আছে খেজুর, মন খালিকের মতো আছে। আচ্ছা রাখ রাখ, হ্যাঁ রাখ। 3 কেজি দেন তালি ভাই। খেজুর 1500 টাকা করে কেজি পড়বে একদম। 1500? আরে ভাই কে বলে দি বলেন 500 টাকা করে কেজি, এক ফোন করলে 1000 টাকা বেড়ে গেছে। ওরে বাবারে, কে বলি আমি 500 কইছি, সেই সময় 500 টাকা ছিল। এখন সারা বাংলাদেশে মার্কেট শর্ট খেজুর, এই জন্যই 1500 টাকা কেজি আমার কাছে আছে। তুমি নিলে নিবা, না নিলে রাস্তা মাপ। ঠিক আছে ভাই, নেব না। তাই বড় ভাই রোজা আছে না? কিরাম কথা কইছে, সরাবানে কিন্তু ধরে। রোজার মাসে রোজা থাকবো না তো কি থাকবো? তাই রোজা থেকে এত সিলেছেন, কষ্ট হচ্ছে না? এই জন্যই তো মিজাজ মুজাজ একটু গরম। তাহলে একটা কাজ করেন, আমার পক্ষ থেকে এই ফ্রিজিতে একটা জুস আর একটা রুটি খেয়ে নেন। কি রোজা খাইয়ে আমি জুস আর রুটি খাইয়ে ফেলা দেবো? মানে কি ইয়ার কি করিস না আমার সাথে? লোকজন দেখবে না এগুলা? আরে মানুষ দেখবে না, দোকানের এক কর্নারে যায় খাই ফেলাম। সে আড়ালে যায় খালাম, লোকজন দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। ওরে বাবা, তুমি ওই জায়গা বসে খাবা, এইটা তোমার আল্লাহ দেখতেছে, আর তুমি এই যে অন্যায় ভাবে মাল জিনিসের দাম বাড়ায় বেশি রাখতেছো, এইটা আল্লাহ দেখতেছে না? মানে কি করতে যাচ্ছিস তুই? ভাই এই রোজা রমজান মাসে আপনি যে মাল জিনিসের দাম এইভাবে বাড়াচ্ছেন, এটা তো হারাম হয়ে যাচ্ছে। আপনি তো রোজার মাসে হারাম খাচ্ছেন। ভাই এগুলো কইরেন না, ব্যবসা একটা হালাল জিনিস, এই হালাল জিনিস আপনি হারাম ভাবে কেন খাবেন? সাধারণ মানুষের কাছে যেটা ন্যায্য দাম সেই দামে আপনি বিক্রি করেন, তাতে আপনার কমবে না, বরং আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি বরকত দেবে। হয় রে, তুই ঠিক কথা কইছিস। এই রোজা রমজান মাসে পণ্যের দাম এইভাবে বাড়াই দিয়ে আমার তো আসলে আরাম হয়ে যাচ্ছে। রোজার মাসে আরাম খাওয়া ঠিক হবে না। যা, আজকে তো আমি ভালো হয়ে গেলাম। আমার দোকানে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসে কেজিতে 2 টাকা করে ছাড় দিয়ে দিলাম। এবার কি কি নিবি? আলহামদুলিল্লাহ, তাহলে তো আমি 3 প্যাকেট খেজুর দেন ভাই। আচ্ছা, এই 3 প্যাকেট না, মানে ধর। ঠিক আছে ভাই, তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। চাচা খেজুর কত রে? খেজুর 498 টাকা কেজি। কেন চাচা, খেজুর না 500 টাকা করেছিল, 2 টাকা কমিছে না? 2 টাকা কমিনি, 2 টাকা আমার পক্ষ থেকে ছাড়। ভর রমজানে আমার সব জিনিসের 2 টাকা করে ছাড় কেজিতে। বাবা চাচা, তাহলে আমার 1 কেজি খেজুর দেন, আচ্ছা। 2 কেজি সুলা দেন, হ্যাঁ। 1 কেজি চিড়ে, আচ্ছা। 2 কেজি চিনি। তা এবার তোকে ঈদের বাজেট কেমন? ঈদে বাজেট বেশি নয়, 25,000 টাকা। 25,000 টাকা? আগে ইফতারটা করো, তারপরে সেই ঈদের কেনাকাটা করবে। জরুরি ভাবে ডাকলি কেন? এই তোর বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে আধা ঘন্টা ধরে, এহেনতে এইটুকু আসছি এতক্ষণ লাগে? আসরের আজান শেষ হয়ে গেছে, মাগরিবের আজান দেবে দেবে ভাব, তা আমরা সেই ইফতারি করতে যাব কোন সময়? আরে ওইটার ব্যবস্থা করার জন্য তো দেরি হলো, ফোনে ফোনে সব খবর নিলাম। শোন, কোথায় ইফতারি করবি? রয়্যাল ক্যাসেল সালাম সিটি ইন, বল। আমি বলি কি, এবারের ইফতার পার্টিটা আমরা নদীর পাড়ে প্রকৃতির সৌন্দর্যের মাঝেই করব। থাম তুই, নদীর পাড়ে যাই ইফতারি করবে মানে কি একটা কায়দা? আচ্ছা, ওই যে তুই যেটা করলি যে ওই যে রয়্যাল ক্যাসেল, এগুলো তো আমরা মেলা করেছি, সিটি ইনে এখনো করা হয়নি, তাহলে সিটি ইনে যাই। শোন, এই জায়গাটাও একটু কথা আছে। ওইখানে বুফে সিস্টেম, বুফে পার হেড 1300 টাকার থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত। কোনটা নেবো ক? না, ওই 1300 টাকার বুফে খায় পোষাবে না। পোষাবে না, সায়রা তার ভালো হয়। ওই যে 4000 বড়টা, সবাই মিলে আমরা এই জায়গায় তাহলে কয়জন আছি? 16 জনের মতন আছি। তাহলে এক কাজ কর, ওই 16 জনের করে ফেলা, পার্টি ফিক্স করে ফেলা। আর আমাকে সাথে যে সেই দোয়া কালাম পড়ার জন্য তো একজন লোক লাগে নাকি? শোন, আমাকে ইমাম সাহেবের সঙ্গে নিয়ে যাই, চল। হয় হয়, ইমাম সাহেব একটু ইয়ং আছে, দোয়া কালাম করে দেবে, আমরা বুফে শুরু করে দেবো। ইমাম সাহেবকে আমরা ফাঁকু খাওয়াই দিলাম। হয়, চল চল চল, আগে ইমাম সাহেবের কাছে। চল, 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 চল। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটু কাছে আসেন। হুজুর, আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন? আমার কাছে যাচ্ছিলা? হুজুর, আজকে আপনি আমাদের সাথে ইফতার করবেন, বুফে পার্টি হবে, বুফে পার্টি। আমি তো আজকে তোমাদের সঙ্গে ইফতারি করতে পারবো না। আমি তো আবুল সাহেবরে কথা দিয়ে ফেলেছি, তার বাসায় ইফতারি করব, আর আমি সেখানেই যাচ্ছিলাম। আবুল সাহেব মানে আমাকে তরকারি বেচে ওই আবুল? হ্যাঁ, উনি।
কি কয় হুজুর, আপনি ওই আবুলির বাড়ি যাবেন ইফতারি করতে? ও আপনারে সুলা পেঁয়াজি জিলেপি ছাড়া কিছু খাওয়াতে পারবে হুজুর? আপনি আমাদের সাথে চলেন, 5 স্টারে আমরা ইফতার করব, বুফে খাবো, বুফে। তাও জানো জানো বুফে না, এক একজন 4,000 টাকা করে বুফে খাবে হয়। কি তোমরা রোজা থেকে এক একজন 4,000 টাকার খাবার খেয়ে পারবা? খাবার তো নষ্ট হবে। আরে হুজুর, আমরা রোজা থাকে এত খাবার খাতে পারবো না, বিদায় তো আজকে আমরা কেউ রোজা নেই। না, কেউ নেই, কেউ নেই। কি তোমরা ইফতার পার্টিতে খাবার খেয়ে পারবা না, এই কারণে রোজাই রাখোনি? আরে ইমাম সাহেব, রোজা রাখি বা না রাখি এটা কোনো বিষয় না। রমজান আসলেই প্রতি রমজানে আমরা এক একজনে একটা করে পার্টি দিই, তাতে করে আমাদের এক একজনের 15 থেকে 20,000 টাকা খরচ হয়। আরে কি 15 20 হাজার, তো আগে 2 বছর আগে হয়েছে, এখন 30-40 হাজার টাকা করে করা যায়। আমরা খালি পার্টি দিতেই থাকি ইমাম সাহেব। এত দামি খাবার জীবনে কোনোদিন খাইছেন ইমাম সাহেব? না, আমি এত দামি খাবার কখনোই খাইনি, আর আমি এত টাকা খরচ করে দামি খাবার খেতেও চাই না। তোমরা যে 4,000 টাকা খরচা করে খাবার খাচ্ছ, তোমরা তো এত খাবার খেয়ে পারবা না, শুধু শুধু টাকাটাই নষ্ট হবে। শোনো, তোমরা ইফতারিতে এত টাকা অপচয় না করে, আমাদের সমাজে অনেক গরিব লোক আছে, তারা ঠিকমতো ইফতারি করতে পারে না, তোমরা চাইলে তাদের মধ্যে ইফতারি ভাগাভাগি করে খেতে পারো। শোনো, সামাজিকতা রক্ষা করার জন্য ফাও টাকা নষ্ট না করে ওই টাকা দিয়ে অন্তত একদিন হলেও গরিব দুঃখী মানুষের সঙ্গে আমরা সবাই মিলে ইফতারি করি, এতে তারাও খুশি হবেন, আল্লাহ পাকও খুশি হবে। তোমরা জানো, রোজদার মানুষকে ইফতারি করালে আল্লাহ পাক অনেক খুশি হয়। ইমাম সাহেব কথা কিন্তু খারাপ কইনি, তা ঠিক। খাবার কিন্তু আমাকে অপচয়ই হয়, আমরা অত খাবার খাইয়ে পারি না। তার চাইতে আমরা যদি এই গরিব দুঃখী লোকজনদের নিয়ে যদি ইফতারি করি, তা তো ভালোই হয়, একটা মজা হয় না? হ্যাঁ, ঠিক বলেছি। হয় হয়। হুজুর, আজকেতে প্রত্যেক রোজায় আমরা এক একজন করে চান্দা দিয়ে এই গরিব মানুষের সাথে ইফতারি করবো আমরা। হয়, হয়, হয়। চলেন চলেন ইমাম সাহেব, আজ হ্যাঁ, থেকে চল। শুরু করি, চলেন। চলেন।